হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমি অনেকটাই ভালো আছি। তো ভিউয়ার্স, তন্ত্র মন্ত্র কার্যকরিতা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম। তো ভিউয়ার্স, প্রতিদিনের মতো আবারও নতুন একটি বশীকরণের আপডেট ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হলাম। আশা করি ভিডিওটি আপনাদের সবারই কাজে দিবে। তো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের মাঝে নাম দিয়ে চাচিকে বিছানায় হাজির করার সহজ বশীকরণ নকশা নিয়ে উপস্থিত হয়েছি। এই নকশাটির দ্বারাই আর নামের দ্বারাই আপনি আপনার পছন্দের চাচিকে বিছানায় হাজির করতে পারবেন এবং তাকে বিছানায় হাজির করে নিজের ইচ্ছা মতো তার সাথে আপনি মিলন করতে পারবেন, নিজের ইচ্ছা মতো তার সাথে আপনি সহবাস করতে পারবেন। সে নিজে থেকে আপনার বিছানায় এসে হাজির হবে গোপনে এবং সে নিজের ইচ্ছাই আপনার বিছানায় আসবে। কেউ জানতে পারবে না, কেউ বুঝতেও পারবে না। আপনারা অনেকেই আছেন যে আপনার নিজের চাচি অথবা আপনার দুঃসম্পর্কের চাচি অথবা আপনার পাশের বাসার সে আপনার দেখা যাচ্ছে সম্পর্কে আপনার ভাইয়ের স্বাস্থ্য ভাইয়ের সে বউ হয়, স্বাস্থ্য চাচি আপনার হয়, অথবা এক কথায় আপনার নিজের চাচি অথবা আপনার দুঃসম্পর্কের চাচি হয়। সে সম্পর্কে শুধু এই নকশাটি সম্পর্কে চাচি আপনার যাই হয় তার উপরে প্রয়োগ করতে পারবেন। শুধু অন্য কোনো সম্পর্কে ভাবি অথবা সম্পর্কে স্বাস্থ্য বোন হলেও এইগুলোতেও আপনি যদি এই নকশাটি প্রয়োগ করেন কাজের ফলাফল পাবেন না। শুধু একমাত্র আপনি আপনার সম্পর্কে যারা চাচি হয় চাচির উপর প্রয়োগ করে তাকে আপনি আপনার বিছানায় নিয়ে এসে নিজের ইচ্ছা মতো তাকে আপনি ভোগ করতে পারবেন। সে নিজে থেকে আপনার বিছানায় এসে হাজির হবে এবং সে নিজে থেকে মিলন সমাবেশ করার জন্য আপনার বিছানায় গোপনে এসে নিজের ইচ্ছায় কাপড় খুলে দিবে। কেউ জানতে পারবে না, কেউ বুঝতেও পারবে না। আপনারা অনেকেই আছেন যে দীর্ঘদিন ধরে তার পিছে পিছে ঘুরতেছেন, কিন্তু সে আপনাকে পাত্তা দিচ্ছে না। আবার আপনি মুখ ফুটে তাকে বলতেও পারতেছেন না, কারণ সে সম্পর্কে আপনার চাচি হয়। আর সম্পর্কে সে আপনার চাচি হয় এবং সে আপনার বয়সে বড় অথবা আপনার বয়সে ছোট অথবা আপনার সমবয়সী, হয়তো বা দেখা যাচ্ছে আপনার বয়সে বড়, এটা ভেবে বলতে পারতেছেন না। তাকে যদি আপনি বলেন, সে যদি উল্টাপাল্টা কথাবার্তা বলে, কারণ সে আপনার বয়সে বড় অথবা আপনার সমবয়সেরই হলো অথবা আপনার বয়সে ছোটই হলো, তাকে যদি আপনি বলেন, কারণ সে সম্পর্কে আপনার চাচি, আপনার পরিবারকে কাউকে যদি বলে দিতে চাই অথবা আপনাকে যদি ওইখানে অপমান করে, এইগুলো চিন্তা ভাবনা করে তাকে আপনি বলতে পারতেছেন না। কিন্তু সে যখন আপনার সামনে আসে তাকে দেখলেই তার সাথে আপনার মিলন করতে ইচ্ছা করে এবং তাকে দেখলেই তাকে ধরতে ইচ্ছা করে। শুধু তাকে দেখে দেখেন আর কল্পনা করেন, কিন্তু বাস্তবে মুখ ফুটে সাহস করে বলতে পারেন না। তো ভিউয়ার্স, এই নকশাটির দ্বারাই আর নামের দ্বারাই আপনার সেই চাচিকে আপনি নিজের ইচ্ছাই আপনার চাচিকে বিছানায় আনতে পারবেন। সে নিজের ইচ্ছায় আসবে এবং সে নিজে থেকে আপনার কাছে এসে ধরা দিবে এবং সে তার জ্বালা মেটানোর জন্য আপনার কাছে নিজে থেকে এসে নত হবে। হয়তো এতদিন আপনি তার পিছে পিছে ঘুরছেন, এবার সে আপনার পিছে পিছে ঘুরবে এবং সে তার স্বামীর সাথে 100 বার মিলন করলেও শান্তি পাবে না আপনার সাথে যখন বলুন মিলন সমাবেশ না করবে এই নকশাটি প্রয়োগ করার পর। তো ভিউয়ার্স, এই নকশাটি আর নামের দ্বারাই কিভাবে কি করলে আপনি খুব সহজেই আপনার চাচিকে আপনার বিছানায় হাজির করতে পারবেন। কেউ জানতেও পারবে না, কেউ বুঝতেও পারবে না। সে নিজে থেকে গোপনে আপনার বিছানায় এসে হাজির হবে। কিভাবে কি করলে আমি নিয়মকানুন এখন সব কিছু ভিডিওটির মধ্যে বলে দিব। নকশাটি কীভাবে অঙ্কন করতে হবে না করতে হবে সব কিছু বলে দিব। তার আগে ভিউয়ার্স, আমার চ্যানেলে আপনারা যারা নতুন সদস্য অথবা পুরাতন সদস্য, দয়া করে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করা মাত্র আপনার মোবাইলের স্ক্রিনে আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যান। আর অলরেডি যারা আমার তন্ত্র মন্ত্র কার্যকরিতা চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর ভিউয়ার্স, আপনারা কাজ করার আগে অবশ্যই অনুমতি নেবেন। অনুমতি নিয়ে কাজ করবেন। আর অনুমতি নেবেন কীভাবে? কমেন্টে শুধু লিখবেন অনুমতি দেন, তাহলে আমি মন থেকে অনুমতি দিয়ে দেবো, কোনো সমস্যা নাই। আর আপনারা যদি কোনো কারণবশত কাজ না করতে পারেন তাহলে উপর আমার ইমো নম্বর দেওয়া আছে, এই নম্বরে আমার সঙ্গে যোগাযোগ করবেন, কন্ট্যাক্ট করবেন। আমি 100% গ্যারান্টি সহকারে কাজ করে দেবো, কোনো সমস্যা নাই। তো বেশ, কথা না বাড়ি এই কাজের কথায় ফিরে যাই। নকশাটি কীভাবে অঙ্কন করতে হবে এবং কোন দিন অঙ্কন করতে হবে সব কিছু এখন আমি নিয়মকানুন বলে দেবো। আপনারা একটু মনোযোগ দিয়ে ধৈর্য সহকারে দেখবেন এবং শুনবেন। তো বেশ, প্রথমত দেখেন স্ক্রিনে কালো কালির কলম দিয়ে সাদা খাতার পাতায় সুন্দরভাবে নকশাটি অঙ্কন করা আছে। ঠিক স্ক্রিনে যেমন করে অঙ্কন করা আছে তেমন করেই আপনাদের নকশাটি অঙ্কন করতে হবে। আর এই নকশাটি অঙ্কন করতে হবে আপনাদের সপ্তাহের বৃহস্পতিবার দিনে। সপ্তাহের বৃহস্পতিবার দিনের যে কোনো টাইমে যে কোনো সময় এই নকশাটি আপনারা অঙ্কন করতে পারবেন। বৃহস্পতিবার দিন ছাড়া সপ্তাহের অন্য কোনো দিনে যদি আপনি এই নকশাটি অঙ্কন করেন কাজের ফলাফল পাবেন না। বৃহস্পতিবার দিনেই এই নকশাটি অঙ্কন করতে হবে। আর এই নকশাটি অঙ্কন করতে হবে আপনি আপনার চাচিকে যেই বিছানায় হাজির করতে যাচ্ছেন এবং যেই বিছানায় নিয়ে এসে আপনি মিলন সমাবেশ করতে যাচ্ছেন সেই বিছানার উপর বসে থেকে আপনাকে নকশাটি অঙ্কন করতে হবে। আর নকশাটি অঙ্কন করার সময় কেউ যাতে না বুঝতে পারে, গোপনীয়ভাবে নকশাটি অঙ্কন করতে হবে। অঙ্কন করার সময় কেউ যদি দেখে ফেলে তাহলে কাজের ফলাফল পাবেন না। গোপনীয়ভাবে নকশাটি অঙ্কন করতে হবে।
আর এই নকশাটি যখন আপনি অঙ্কন করবেন তখন পশ্চিম দিকে হয়ে বসে থেকে নকশাটি অঙ্কন করতে হবে। তো বেশ, প্রথমত আপনি বৃহস্পতিবার দিনের যে সময় আপনি এই নকশাটি অঙ্কন করবেন সেই সময় আপনি এই নকশাটি অঙ্কন করার জন্য আপনার প্রথমত আপনি প্রয়োজন হবে একটি সাদা খাতার পাতা আর একটি কালো কালির কলম। আর আপনি নকশাটি দাগগুলো টানতে সুবিধা হবে এই ক্ষেত্রে আপনি একটি স্কেল সংগ্রহ করলে করতে পারেন। এই কয়টি জিনিস সংগ্রহ করে নেওয়ার পরে আপনি যেই বিছানায় আপনার চাষিকে নিয়ে আনতে যাচ্ছেন এবং যেই বিছানায় হাজির করে মিলন সমাবেশ করতে যাচ্ছেন সেই বিছানার উপর বসে থেকে পশ্চিম দিকে হয়ে স্ক্রিনের দেখে দেখে সুন্দরভাবে নকশাটা অঙ্কন করবেন। স্ক্রিনে যেমন করে অঙ্কন করা আছে তেমন করে অঙ্কন করবেন, যেখানে যেভাবে অঙ্কন করা আছে সেখানে সেভাবে অঙ্কন করবেন। অঙ্কন করে নেওয়ার পরে দেখেন লেখা আছে নাম। এই নামের জায়গায় আপনি আপনার যে চাষিকে আপনি আপনার বিছানায় হাজির করতে যাচ্ছেন সে চাষির যে নামটি সেই নামটি লিখবেন। লিখে নেওয়ার পরে সুন্দরভাবে আপনি নকশাটি ভাঁজ করবেন। ভাঁজ করার পরে নকশাটি আপনি দুই ভাগ করে নেবেন, ঠিক মাঝখানে যাতে সমান সমান করে দুই ভাগ করে নেবেন। দুই ভাগ করে নেওয়ার পরে আপনি এক ভাগ যে বিছানার উপর বসে থেকে নকশাটা অঙ্কন করছেন আর আপনার যে চাষিকে আপনি আপনার বিছানায় নিয়ে আসতে যাচ্ছেন এবং যেই বিছানায় আপনি বসে থেকে নকশাটা অঙ্কন করছেন, যেই বিছানায় আপনার চাষিকে আপনি হাজির করতে যাচ্ছেন সেই বিছানার নিচে আপনি এক ভাগ নকশার এক ভাগ আপনি রেখে দিবেন। আর এক ভাগ আপনি যে চাষিকে আপনি আপনার বিছানায় হাজির করতে যাচ্ছেন সে চাষির বাসার আশেপাশে যায় আপনাকে মাটির নিচে একটুখানি গর্ত করে ওই এক ভাগ যায় নকশাটির এক ভাগ যায় আপনাকে পুঁতিয়ে দিতে হবে। আর পুঁতিয়ে দিয়ে আপনাকে 3বার বলতে হবে পশ্চিম দিকে দাঁড়ায় থেকে, অমুক আমার বিছানায় হাজির হো, অমুক আমার বিছানায় হাজির হো, অমুক আমার বিছানায় হাজির হো। এইভাবে 3বার বলবেন। আর অমুকের জায়গায় আপনার যে চাষির যেই নামটি, যে চাষিকে আপনি বিছানায় হাজির করতে চাচ্ছেন সে চাষির যে নামটি সেই নামটি উল্লেখ করবেন। 3বার বলবেন। 3বার বলে এখান থেকে আপনি চলে আসবেন। আসার তার ঠিক 1 ঘন্টার মধ্যে সে আপনার কাছে নিজে থেকে ছুটে আসবে এবং সে নিজে থেকে আপনার বিছানায় গোপনে এসে হাজির হবে এবং সে নিজের ইচ্ছায় বিছানায় হাজির হয়ে নিজের ইচ্ছায় কাপড়গুলো আপনাকে লাগাতে বলবে এবং তার জ্বালা মেটানোর জন্য নিজে থেকে তার লজ্জা শরম ভুলে সে নিজে থেকে গোপনে আপনার বিছানায় এসে নিজেই কাপড় খুলবে। আপনাকে বলতে হবে না, সে নিজের ইচ্ছায় কাপড় খুলে দিবে। আর তারপর থেকে আপনি ইচ্ছামতো তার সাথে আপনি মিলন করতে পারবেন, সমাবেশ করতে পারবেন। কেউ জানতেও পারবে না, কেউ বুঝতেও পারবে না। তো ভিউয়ার্স, এই ছিল আমার ভিডিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর দয়া করে ভিউয়ার্স আমার তন্ত্র মন্ত্র কার্যকরিতা চ্যানেলের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।